হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স উইথ পাইথন প্লেলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো ম্যাটপ্লটলিব লাইব্রেরি নিয়ে। তো ম্যাটপ্লটলিব লাইব্রেরিটা আসলে অনেক জনপ্রিয় একটা লাইব্রেরি, যে লাইব্রেরির মাধ্যমে অনেক টাইপের আপনি ইন্টারেক্টিভ প্লট, চার্ট, তারপর অনেক টাইপের অ্যানোটেশন, সো এই ধরনের কাজ আপনি আসলে করতে পারবেন। ঠিক আছে? তো আমরা ধাপে ধাপে দেখব। তো আমি প্রত্যেকটা ফ্যাসিলিটিসের যে লিস্টটা আছে ম্যাটপ্লটলিব লাইব্রেরির, তো এটার একটা লিস্ট করে রাখছি আমি, আপনি একটু পড়ে দেখতে পারেন। তো এটা দিয়ে আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি লাইন প্লট। তো আমরা লাইন প্লট করতে পারবো, আমরা স্ক্যাটার প্লট করতে পারবো, আমরা বার প্লট করতে পারবো, হিস্টোগ্রাম করতে পারবো, পাই চার্ট, তারপর হইতেছে এরর বার, অ্যানোটেশন, কাস্টমাইজেশন, সাবপ্লট, 3D প্লট, হ্যাঁ? এটা সহ আপনি এটা আরও বেশ কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন হচ্ছে ল্যাটেক্স সাপোর্ট করবে এবং আপনি কোনো একটা প্লট বা চার্ট কিছু তৈরি করলে সেটা আপনি সেভ করতে পারবেন এবং আপনি নামপাই বা পান্ডাসের সাথে আসলে ইন্টিগ্রেট করতে পারবেন। দেন কালার ম্যাপ আছে, পোলার প্লট আছে, সো সব কিছুই আসলে এখানে সাপোর্ট করে। তো আপনারা এটা পড়ে নিয়েন, এই ফাইলটা আমি গিটহাবে আপলোড করে দিব। তো ম্যাটপ্লটলিব লাইব্রেরি নিয়ে একদম বেসিক যদি আমি কথা বলি, মানে আমি আজকে শুরু করবো হচ্ছে স্ক্যাটার প্লট দিয়ে। ঠিক আছে? তো স্ক্যাটার প্লট নিয়ে যদি আমি কথা বলি, আমি ধাপে ধাপে আসলে সব কিছু নিয়ে কথা বলার ট্রাই করব, বাট আমি স্ক্যাটার প্লট দিয়ে আজকে শুরু করব। তো সবার শুরুতেই আমাদের কি করতে হবে, ম্যাটপ্লটলিব লাইব্রেরিটাকে ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করা খুবই সহজ, জাস্ট আপনি লিখবেন পিপ ইনস্টল ম্যাটপ্লটলিব। ওকে, আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সো আমার তেমন কিছু আসলে দেখাবে না এখানে, বাট আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে? আপনি যে আইডি ইউজ করেন না কেন, ওই আইডির জন্য ইনস্টল করে নেবেন। তো আমি এটা কমেন্ট করে দিচ্ছি। তো এখন সবার শুরুতে আমাদের কি করতে হবে, আমাদের লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে? তো আমি লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিই। তো দেখেন আমি 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 যেহেতু স্ক্যাটার প্লট আমি তৈরি করব, সো আমি অনেকভাবেই এটাকে লাইব্রেরিটাকে ইম্পোর্ট করতে পারি, বাট খুবই সহজ যেটা ওয়ে সেটা দিয়ে আমি দেখাচ্ছি। লেটস সে ফ্রম ম্যাটপ্লটলিব ইম্পোর্ট পাইপ্লট। তো এভাবে আমি ম্যাটপ্লটলিব লাইব্রেরি থেকে পাইপ্লট মডিউলটা আমি ইম্পোর্ট করে নিলাম। এটা ছাড়াও আরও ওয়ে আছে, সেভাবেও আসলে করা যায়। আপনি যদি এভাবে না চান তাহলে আপনি এভাবে করতে পারেন, যে ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি, এভাবেও করা যায়। তো অ্যাজ পিএলটি দেওয়ার রিজন হইতেছে, এটা জাস্ট আমি একটু রিনেম করে নিয়েছি। হ্যাঁ, আপনি এখানেও অ্যাজ পিএলটি দিতে পারতেন, এটা কোনো সমস্যা না। তো পিএলটিকে যখন বারবার ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট এটাকে কল করার থেকে পিএলটি লেখা আসলে খুবই সহজ, যার কারণে আসলে পিএলটিতে আমি রিনেম করে নিছি। যেমনটা আমরা পান্ডাসকে পিটি দিয়ে বা নামপাইকে এনপি দিয়ে আমরা রিনেম করে নিই। ঠিক আছে? এটা আসলে মানে করা যায়, এতে কোনো সমস্যা নেই। তো এটা আরও অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন এসকিউএল, সেখানেও হয়তো আপনি দেখতে পারবেন অ্যালিয়াস। তো দ্যাটস ইট। তো এটা পাইথনেও আছে আর কি। তো হোয়াট এভার, আমরা একটা স্ক্যাটার প্লট ড্র করব। তো আমি যদি একটা স্ক্যাটার প্লট ড্র করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডেটা লাগবে, তাই না? তো আমি জাস্ট ডেটা, আমি এক্স অ্যাক্সিসের জন্য কিছু ডেটা আমি নিয়ে নিচ্ছি। ফর এক্সাম্পল এরকম 30 আমি কিছু ডেটা জেনারেট নিলাম এখানে। ওয়াই অ্যাক্সিসের জন্য আমি কিছু ডেটা নিয়ে নিব। ওকে, সো এখানে ডেটা ছিল আমাদের 6টা, এইখানে এইখানে আছে, আচ্ছা নিচেও 6টা আছে। ওকে, এক্স আর ওয়াই দুইটাই 6টা করে ডেটা আমি জেনারেট নিলাম। তো এখন আমি সিম্পলি আমি একটা স্ক্যাটার প্লট ড্র করব। খুবই সহজ, পিএলটি ডট স্ক্যাটার। স্ক্যাটার ফাংশনের মধ্যে আপনি বলে দেবেন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে দেবো আমরা এক্স অ্যাক্সিসের এই ডেটা, আর ওয়াই অ্যাক্সিসে দেবো কি আমরা ওয়াই এর ডেটা। তো এই দুইটা মিলে আমাদের সুন্দর একটা দেখেন প্লট তৈরি করে ফেলছে। ঠিক আছে? এটা একটা স্ক্যাটার প্লট। তো এটা কিন্তু আমরা তৈরি করতে পারলাম, খুবই সহজ। এখন আপনি যদি এখানে আরেকটু মডিফিকেশন করতে চান, ফর এক্সাম্পল আপনি এখানে কিছু লিখবেন, এক্স অ্যাক্সিসে কী আছে, ওয়াই অ্যাক্সিসে কী আছে, তারপর এই যে আপনি যে প্লট তৈরি করলেন তার যদি কোনো নাম দিতে চান, টাইটেল দিতে চান, সেটাও আপনি দিতে পারেন। ঠিক আছে? তো এটা যদি আমি একটু এখানে লিখে দিই। ওকে, এবার রান করি, দেখেন। ওকে, দেখেন সিম্পল স্ক্যাটার প্লট। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের এগুলো যদি সেট করতে চান, তাহলে আপনি স্ক্যাটার প্লটের ক্ষেত্রে এক্স লেভেল এর মধ্যে আপনি যেটা দিতে চান সেটা দিয়ে দিবেন। ওয়াই লেভেল, ওয়াই অ্যাক্সিসে যেটা লিখতে চান সেটা লিখে দিবেন, এবং টাইটেল হচ্ছে কি এই প্লটের টাইটেল। তো এভাবে আপনি চাইলে খুব সহজেই একটা স্ক্যাটার প্লট ড্র করতে পারেন। ঠিক আছে? এই স্ক্যাটার প্লট কি শুধুমাত্র এভাবে আমরা লিস্টের মাধ্যমে ডেটা নিব সেভাবেই কি আমরা তৈরি করতে পারবো? আমরা অন্য কোনোভাবে তৈরি করতে পারবো না? অবশ্যই পারবো। আপনি যদি পান্ডাস ডেটা ফ্রেম ইউজ করেন, সেক্ষেত্রে আপনি সরাসরি এক্স আর ওয়াই অ্যাক্সিসের ভ্যালু যদি বলে দেন, সেক্ষেত্রেও এটা প্লট করবে, সেটা আমরা ইন ফিউচারে দেখব। এমনকি আপনি যদি নামপাই দিয়ে
কোনো নাম্বার জেনারেট করতে চান বা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারেন। এটাও খুবই সহজ। সো নামপাই দিয়ে যদি আমি একটু দেখাই দিই। আচ্ছা, নামপাই লাইব্রেরি নিয়ে একটু কথা বলি। নামপাই লাইব্রেরিটা হচ্ছে কি নিউমেরিক্যাল অনেক টাইপের ক্যালকুলেশন করার জন্য আসলে নামপাই লাইব্রেরিটা বা ইউজ করা হয়, বা এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে ক্যালকুলেটর লাইব্রেরি। ঠিক আছে? অনেক অনেক ক্যালকুলেশনের ফ্যাসিলিটিস আপনি এখানে পাবেন। তো আমরা নামপাই দিয়ে খুব সহজেই আমরা কিন্তু অনেক কিছু নাম্বারও জেনারেট করতে পারি। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি লিনিয়ার অ্যালজেব্রা রিলেটেড অনেক ক্যালকুলেশন আপনি এই নামপাই লাইব্রেরিতে পাবেন। তো নামপাই দিয়ে যদি আমরা কোনো নাম্বার জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমরা নামপাই ডট র্যান্ডম ডট র্যান্ড অথবা র্যান্ডিন্ট আছে, আরও ওয়ে আছে, সেভাবে করা যায়। আমি একটা একটা করে দেখাচ্ছি। তো এখানে যেটা হবে মূলত আমি র্যান্ডমলি, হ্যাঁ, এনপি ডট র্যান্ডম, তো র্যান্ডমলি আমি আসলে 10টা নাম্বার জেনারেট করব। ঠিক আছে? আপনি যদি 15 দিতেন তাহলে 15টা নাম্বার জেনারেট করতো। ঠিক আছে? তো এরপরে আমি এই অংশটুকু যদি কপি করে নিয়ে আসি এখানে, জাস্ট তারপরে আমি প্লট করব। দেখেন খুবই সুন্দর একটা ইন্টারেক্টিভ আমি প্লট দেখতে পাচ্ছি, যেখানে এক্স আর ওয়াই কিন্তু আমি জেনারেট করছি। ঠিক আছে? আপনি যদি বাড়ায় দেন, সাপোজ আপনি 20 বানাই দেন, তাহলে কিন্তু 20টা। ঠিক আছে? এক্স আর ওয়াই কিন্তু আপনার শেপ সেম হইতে হবে। দেখেন এবার কিন্তু 20টা ডেটা এখানে আছে। আপনি আবার রান করেন, দেখেন চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রতিবার সে র্যান্ডমলি ডেটা সে জেনারেট করতেছে। ঠিক আছে? প্রতিবার সে র্যান্ডমলি ডেটা জেনারেট করতেছে এবং সে প্লট তৈরি করতেছে। ঠিক আছে? এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। তো এইটা যদি আপনি ফিক্সড করতে চান, আপনার যদি মনে হয় যে না, আমি এটা ডেটাগুলোকে ফিক্সড করে দিতে চাই, যে যাতে বারবার নতুন নতুন ডেটা জেনারেট না হয়, নির্দিষ্ট থাকে ডেটাগুলা, তো সেক্ষেত্রে আপনাকে এখানে মানে জাস্ট একটা এক্সট্রা একটা লাইন লিখতে হবে, সিড ইউজ করতে হবে। ঠিক আছে? তো এখন যদি আপনি আবার রান করেন, এই যে একটা প্লট দেখতে পাইলেন, এবার আপনি আবার রান করেন, দেখেন প্লটটা আসলে চেঞ্জ হয় কিনা। দেখেন এবার কিন্তু আর প্লটটা চেঞ্জ হয় নাই, প্লটটা কিন্তু আগের মতোই আছে। ঠিক আছে? সো এভাবে যদি আপনি ডেটাকে ফিক্সড করতে চান, সেক্ষেত্রে আপনি এনপি ডট র্যান্ডম ডট সিড ইউজ করতে পারেন। এখানে নট অনলি 42 দিতে হবে, আপনি 1 দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপনি যেই একটা সংখ্যা ইউজ করবেন, ওই হিসাবে আসলে এটা ফিক্সড হয়ে যাবে ডেটাগুলা। ঠিক আছে? দেখেন এটা ডেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। আবার দেখেন ওই 1-এর জন্য ওটা ফিক্সড হয়ে গেছে। আপনি 42 দিবেন, 42 এর জন্য ফিক্সড হয়ে যাবে। তো আপনি যে কোনো একটা সংখ্যা আপনি ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে? এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো এভাবে খুব সহজেই আপনি নামপাই এবং আপনি স্ক্যাটার প্লট বলেন, তারপর হচ্ছে প্যান্ডাস বলেন, সব কিছু ইন্টিগ্রেট করে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারেন। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমি নতুন আরেকটা টপিক নিয়ে কথা বলবো। সেই বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।